আসসালামু আলাইকুম। এখানে আমি 25 ইঞ্চি কাপড় নিয়েছি। মোট আমার এখানে 11 ঘিরে কাপড় আছে। এভাবে আমি ভাঁজ দিয়ে প্রথমে আমি বডি পার্টের জন্য 7 ইঞ্চিতে মার্কিং করে দেব। 7 ইঞ্চি কাটিং করলে আমার বডি পার্টটা 6 ইঞ্চিতে টিকে থাকবে সেলাইয়ের পরে। কাটিং করে আলাদা করে নিলাম। বাকি যে কাপড়টুকু আছে এটাকে আমি দুভাজে ভাঁজ দিয়ে ঠিক মাঝখান থেকে কাটিং করে নেব। দুটো পার্ট বের হয়ে গেল। এবার আমি বডি পার্টটা পিছনের পার্টটা আমি আগে কাটিং করে নেব। সামনের পার্টে আমার বোতাম হবে, সেজন্য আমার বাড়তি নিতে হবে। এখানে আমি 11 ইঞ্চিতে মার্কিং করে দিলাম। বডির মাপ আমার 11, এখানে 13 ইঞ্চিতে মার্কিং করে দিলাম। এক্সট্রা 2 ইঞ্চি কাপড় নিলাম আমি সেলাইয়ের জন্য। সেমভাবে আমি নিচে দাগ দিয়ে এবার কাটিং করে নিলাম। এবার এটাকে আমি দুভাজে ভাঁজ করব। মনে রাখতে হবে এটা আমার পিছনের পার্ট। সরিয়ে রাখলাম। এবার বাকি কাপড়টুকু আমি দুভাজ করে নিলাম এটাকেও। এবার আমি এটাকে নিচেরটাকে এক্সট্রা 1 ইঞ্চি কাপড় রেখে পিছনের পার্টটা উপরে বসিয়ে দিলাম। 2 ইঞ্চিতে মার্কিং করে দিলাম। 4 ইঞ্চিতে কাঁধের মাপটা নিয়ে মার্কিং করে দিলাম। এবার আমি আর্মহোলের জন্য 3 ইঞ্চিতে মার্কিং করে দিলাম। এবার আমি দাগটাকে সোজা করে রাউন্ড শেপ দিয়ে দিলাম। সামনের গলার জন্য আমি 3 ইঞ্চিতে মার্কিং করে দিলাম। পিছনের গলাটা আমি 1/2 ইঞ্চি ডাউন দিলাম। পিছনে আমার ওঠা গলা হবে। এই যে 3 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি। এবার আমি কাটিং করে নেব। ভিডিওটি কেউ টেনে দেখবেন না, টেনে দেখলে বুঝতে অসুবিধা হবে। এবার আমি নিচের পাটটাকে কাটিং করে দেব। একটু কাট বসিয়ে দেব নিচের সামনের গলাটা কাটিং করার সুবিধার জন্য। এবার আমি এভাবে রাউন্ড দিয়ে সামনের গলাটা কাটিং করে নেব। এবার আমি এর সামনের গলাটা মাঝখান থেকে এভাবে কাটিং করে নেব। নিয়ে দুটো পাট আমি এভাবে পাশাপাশি বসিয়ে দেবো। যে পাটটায় আমার বোতাম বসবে সে পাটটার থেকে আমি 1/2 ইঞ্চি কাপড় কাটিং করে নেব। এভাবে এটা আমার এভাবে বসবে। আর এখানে বোতামের পাটটা আমি এভাবে জয়েন্ট হবে, বোতামের আলাদা একটা পাট এবং এর উপরে উঠে যাবে আমার ঘাটের পাটটা। পিছনের পাটটা নিয়ে নিলাম। এবার কুচির কাপড়টা এভাবে বসিয়ে এভাবে কুচি দিয়ে দিয়ে পুরো বডি পিছনের পাটটা আমি কভার করে নেব। এই যে কুচি দেওয়া আমার পিছনের পাটটা কমপ্লিট। এবার আমি সামনের পাটের একটা পাট নিয়ে কুচির কাপড়টা নিয়ে মাঝখান থেকে কাটিং করে দেব এবং একটা পাট নিয়ে এর উপরে কুচির কাপড়টাকে বসিয়ে দেব। এই যে আমার কুচিটা হয়ে গেল। এই যে আমার সামনের পাটের একটা হয়ে গেল। এবার দ্বিতীয়টাকেও আমি এভাবে কুচি দিয়ে দিয়ে রেডি করে নেব। এবার আমি ঘাটের পাটটা এভাবে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে কাপড়টাকে জয়েন করে নেব। এবার এটাকে আমি ভাঁজ দিয়ে এভাবে হাতের সাহায্যে এভাবে ঘষে ঘষে নেব। নিয়ে এবার আমি ঘুরিয়ে উল্টো পাশে এভাবে একটা ভাঁজ দিয়ে কাপড়ের উপরে বসিয়ে এভাবে আমি সেলাই করে দেব। বোতামের ঘরের পাট এটা।
এবার আমি এটা হয়ে গেল। এবার আমি বোতাম লাগাবো যে পাটটায়, সে পাটটায় আমি কাপড়টা জয়েন করে নেব। উল্টো দিক থেকে জয়েনটা করব আমি এভাবে। এবার ঘুরিয়ে আমি এভাবে এক ভাঁজ দিয়ে কাপড়টাকে ঠিক সেলাইয়ের উপরে বসিয়ে এভাবে আমি সোজা সেলাই দিয়ে দেব। আপনাদের যদি কারো কোথাও বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন। আমার দুটো পার্ট হয়ে গেল। এবার আমি ঘাটের পাটটা উপরে রেখে বোতামের পাটটা নিচে রেখে এভাবে ফল সেলাই দিয়ে জয়েন করে দেব। এবার আমি পিছনের পাটটা রেখে সামনের পাটটা উপরে রেখে এবার আমি কাঁধের সেলাইটা দিয়ে দেব। এবার আমি আর্মহোলের পাইপিংটা জয়েন করে নেব। পিছনের নিচের পাশ উল্টো পাশ থেকে আমি জয়েনটা করব। এবং ঘুরিয়ে ঘুরিয়ে আমি বরাবর জয়েনটা করে নেব। এবার আমি ঘুরিয়ে সামনের দিকে নিয়ে এসে এভাবে আমি এক ভাঁজ দিয়ে এবার এর উপরে সেলাইটা বসিয়ে দেব। আমার দুটো সাইডে পাইপিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি দুই সাইডে সেলাইটা দিয়ে নেব। আমার বডির মাপ ছিল 11 ইঞ্চি, 11 ইঞ্চিতে আমি মার্কিং করে নিলাম। কোমরের মাপটা ছিল আমার 10.5 ইঞ্চি, 10.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবং ঠিক এই মার্কিংয়ের উপরে আমি সেলাইটা বসিয়ে দেব। ঠিক একইভাবে আমি দুই পাশেই সেলাইটা দিয়ে নেব। বাড়তি কাপড়টাকে এভাবে আমি কাটিং করে ফেলে দেব। এবার আমি ফল সেলাইটা সামনের বোতামের ঘরের থেকে খুলে ফেলে দেব। খুলে ফেলে এবার আমি এভাবে নিচের হেমটা করে নেব। এবার আমি গলার পাইপিংটা করব। উল্টো দিক থেকে এভাবে আমি একটু কাপড় বাড়তি রেখে তারপরে জয়েনটা করব পাইপিংয়ের জন্য। বাড়তি কাপড়টা কাটিং করে ফেলে দিলাম। এবার আমি বাড়তি কাপড়টুকুকে এভাবে ভাঁজ দিয়ে এক ভাঁজ দিয়ে সদর দিকে এভাবে পাইপিংয়ের কাপড়টাকে বসিয়ে জয়েন করে দেব। এখানেও আমি এক ভাঁজ দিয়ে এভাবে জয়েনটা করে নেব যাতে আমার বাড়তি কাপড় কোনো বেরিয়ে না থাকে পাইপিংয়ের কাপড়টা। ভিডিওটা যে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। এই যে আমার গলার পাইপিংটা কমপ্লিট। এবার আমি বোতাম এবং ঘাটগুলো কেটে নেব। এই যে এটা আমার ফ্রকের ফাইনাল লুক। এই ফ্রকটা 1 থেকে 2 মাসের বাচ্চার হবে গায়ে।